হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়ন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সর্বপ্রথম বাংলাতে আনবক্সিং করতে চলেছি ওয়ানপ্লাস সিক্সের সব থেকে প্রথম সেলেই আমি ওয়ানপ্লাস সিক্স আপনাদের জন্য হাজির করেছি এবং আজকের এই ভিডিওতে আমি ওয়ানপ্লাস সিক্সের আনবক্সিং এবং একটা হ্যান্ডস অন রিভিউ আপনাদের সঙ্গে দেবো এবং এর ফুল রিভিউ খুবই তাড়াতাড়ি আপনাদের জন্য আসতে চলেছে, তো এর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। তো চলুন বন্ধুরা, আনবক্সিং স্টার্ট করা যাক। আমি যদি প্যাকেজিংয়ের কথা বলি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সামনের সাইডে সব থেকে ওপরে ওয়ানপ্লাস লোগো আপনি পেয়ে যাবেন এবং নিচে একটা বড় 6 এখানে লেখা আছে। আমি যদি রাইট সাইডের কথা বলি তো এখানে দ্য স্পিড ইউ নিড ওয়ানপ্লাস সিক্সের ট্যাগলাইন লেখা আছে। আমি লেফট সাইডের কথা বললে এখানে ওয়ানপ্লাস সিক্সের ব্র্যান্ডিং আপনি পেয়ে যাবেন, এমনি ব্র্যান্ডিং তো বলবো না, আমি ওয়ানপ্লাস সিক্স পেয়ে যাবেন এবং পিছনের দিকে একটা ট্র্যাডিশনাল ওয়ানপ্লাসের প্যাকেজিং আমি এখানে দেখতে পাবেন, যেখানে পিছনে কিছু স্পেসিফিকেশানস তো দেওয়া নেই, শুধুমাত্র কোয়ালকম স্ন্যাপড্রাগন লেখা আছে। তো চলুন আনবক্সিং স্টার্ট করা যাক। তো এখানে প্লাস্টিক যে র্যাপিংটা আছে, র্যাপিংটা আমি এখানে সরিয়ে নিচ্ছি। সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে আনবক্সিং এক্সপিরিয়েন্স যে প্যাকেজিংটা করা থাকে ওয়ানপ্লাসের মোবাইল ফোনের মধ্যে, সেটা অত্যন্ত জবরদস্তভাবে করা থাকে। আপনি প্যাকেজিং দেখে একটা প্রিমিয়াম ফিল অনুভব করতে পারবেন। তো এটাকে যদি আমি আনবক্সিং করি তো সর্বপ্রথমে ওয়ানপ্লাস সিক্স এই হ্যান্ডসেটটা আমি এখানে দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন পুরো গর্জিয়াস লাগছে। আমি গ্লসি ব্ল্যাক এই কালারের এই ফোনটা নিয়েছি। তো চলুন ফোনটাকে আমি সর্বপ্রথম সাইডে রাখছি এবং কী কী অ্যাক্সেসরিজ এর সঙ্গে আমরা পাচ্ছি সেই সম্পর্কে দেখে নেওয়া। তো সর্বপ্রথম যে অ্যাক্সেসরিজটা পাচ্ছি, এখানে একটা বক্স পাচ্ছি, যে বক্সের মধ্যে কিছু পেপার ওয়ার্কস আছে, এটাও আমি পরে দেখছি। তো এর নিচে আপনারা মেনলি চার্জার এবং ইউএসবি টাইপ সি কেবল পেয়ে যাচ্ছেন। তো আপনারা জানেন যে ওয়ানপ্লাসের ড্যাশ চার্জার ওয়ানপ্লাস সমস্ত ফোনের সঙ্গে দেয়, যেটা র্যাপিডলি ফোনটাকে চার্জ করে দেয়। ওয়ানপ্লাসের তরফ থেকে এটা বলা হয়েছে যে যদি আপনি আধ ঘন্টা আপনার ফোনকে চার্জ দেন তো আপনি সারা দিন আপনার ফোনটাকে ইউজ করতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। এখানে আপনারা চার্জারের রেটিংটাও দেখতে পাচ্ছেন, চাইলে এখানে পড়ে নিতে পারেন। 5 ভোল্ট 4 অ্যাম্প মানে 20 ওয়াটের একটা চার্জার আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এর সঙ্গে যদি আমি এই প্যাকেজিংয়ের কথা বলি বা এই বক্স প্যাকেজের কথা বলি, এখানে মেনলি কিছু পেপার ওয়ার্কস আপনারা দেখতে পাবেন এবং ওয়ানপ্লাস সিক্সের মধ্যে সর্বপ্রথম ওয়ানপ্লাসের জন্য একটা টিপিইউ ব্যাক কেস এখানে দেওয়া হয়েছে। আমি যখন এটা ওপেন করলাম তো সর্বপ্রথম আপনাদের সামনে সিম ইজেক্টার টুল যেটা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং ওয়ানপ্লাসের কিছু পেপার ওয়ার্কস আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যেটা চাইলে আপনারা পড়তে পারেন, স্ক্রিনশট নিয়ে পড়তে পারেন, না চাইলে পড়ার আমার মনে হয় না কোনো দরকার আছে বলে। এর সঙ্গে যে জিনিসটা পাচ্ছেন একটা সেফটি ইনফরমেশন গাইড আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এরই সঙ্গে ওয়ানপ্লাসের কিছু লোগো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং সিম ইজেক্টার টুল তো আছে এবং এর সঙ্গে একটা সিলিকন টিপিইউ কেস আপনারা দেখতে পাচ্ছেন, একদম বেসিক প্রোটেকশন, কারণ ওয়ানপ্লাস সিক্স যেটা আছে ফ্রন্ট এবং ব্যাক দুটোই গরিলা গ্লাস 5 দেওয়া আছে। তো যদি ফোনটা হাত থেকে পড়ে যায় তো ব্যাক প্যানেলটা শুদ্ধ আপনার ক্র্যাক হয়ে যেতে পারে, এই জন্য এই কভারটা দেওয়া হয়েছে। তো সর্বপ্রথম আমি এই ফোনের মধ্যে যত স্টিকার এখানে লাগানো আছে, যত IMEI নাম্বার বা অন্যান্য ইনফরমেশন যেগুলো লাগানো আছে আমি এখানে তুলে দিচ্ছি। তো আপনারা গ্লসিনেসটা এখানে দেখতে পাচ্ছেন, মেনলি 3 কালারে এটা লঞ্চ হয়েছে, একটা হচ্ছে গ্লসি ব্ল্যাক, একটা হচ্ছে মিডনাইট ব্ল্যাক এবং একটা হচ্ছে হোয়াইট কালারটাও জবরদস্ত, কিন্তু হোয়াইট কালারটা আমি পেলাম না, সেজন্য গ্লসি ব্ল্যাকটা আমার অত্যন্ত আকর্ষণীয় মনে হলো। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ফিলেই আমার মনে হচ্ছে ব্যাক কভারটা ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, মানে আপনি যতবারই আপনার ব্যাক কভারটাকে হাত দেবেন তো আপনার ফিঙ্গারপ্রিন্ট সেখানে আটকে যাবে। তো চলুন আমি ফোনটাকে বুট আপ করে নিচ্ছি এবং বুট আপ করার সঙ্গে সঙ্গে প্রথমে আমি ফিজিক্যাল ওভারভিউ বলবো, তারপর আমি টেকনিক্যাল স্পেসিফিকেশন সম্পর্কেও আলোচনা করব। আমি যদি ফিজিক্যাল ওভারভিউয়ের কথা বলি তো রাইট সাইডে আপনি এখানে দুটো জিনিস পাচ্ছেন। নাম্বার 1 যে জিনিসটা পাচ্ছেন সেটা হচ্ছে পাওয়ার অন অফ বাটন, এর ওপরেই যেটা পাচ্ছেন অ্যালার্ট স্লাইডার, যেটা ওয়ানপ্লাস তাদের প্রথম থেকেই ফোনগুলোতে অ্যাড করে আসছে। আপনাকে ম্যানুয়ালি ফোনটাকে সাইলেন্ট, ভাইব্রেট এসব মোড চেঞ্জ করার দরকার নেই, এখানে অ্যালার্ট স্লাইডার আছে। আমি যদি ওপরের দিকে কথা বলি তো এখানে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আছে। আমি যদি লেফট সাইডের কথা বলি তো এখানে আপনি ভলিউম লকার পেয়ে যাবেন, ভলিউম আপ ডাউনের বাটন পেয়ে যাবেন। আমি যদি নিচের কথা বলি তো এখানে সর্বপ্রথম আপনি স্পিকার গ্রিল পাবেন, এর সঙ্গে USB টাইপ সি, এর সঙ্গে প্রাইমারি মাইক্রোফোন এবং সবথেকে ভালো ব্যাপার 3.5mm জ্যাক এই ফোনের সঙ্গে এখন ইনক্লুড করা আছে। আমি যদি সামনের কথা বলি তো এখানে আপনি 6.28 ইঞ্চের একটা ফুল HD ডিসপ্লে পাচ্ছেন নচ ডিজাইনের সঙ্গে এবং সামনে আপনি পাচ্ছেন এখানে 16 মেগাপিক্সেল ক্যামেরা, অ্যাপারচার f/2.0, এর সঙ্গে কিছু সেন্সার পাচ্ছেন এবং ইয়ারপিস দেখতে পাচ্ছেন এবং নচ ডিজাইনের সঙ্গে এটা আসছে। পুরো এজ টু এজ ডিসপ্লে, প্রচণ্ড পরিমাণে প্রিমিয়াম ফোনটাকে আপনি এখানে দেখতে পাবেন। আমি যদি ব্যাক সাইডের কথা বলি তো এখানে মেনলি দুটো ক্যামেরা দেওয়া আছে। প্রথম যে ক্যামেরাটা সেটা 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার f/1.7 মানে লো লাইট পারফরমেন্স এখানে সুন্দর পাবেন। এর সঙ্গে সেকেন্ড যে ক্যামেরাটা দেওয়া আছে সেটা 20 মেগাপিক্সেল শুটার, যারও অ্যাপারচার f/1.7, ডুয়েল LED ফ্ল্যাশও আপনি দেখতে পাচ্ছেন এবং তারই নিচে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখতে পাবেন, তারই নিচে ওয়ানপ্লাসের ব্র্যান্ডিং আপনি দেখতে পাবেন এবং নিচে আপনারা এখানে দেখতে পাবেন ডিজাইন বাই ওয়ানপ্লাস। তো বন্ধুরা এই তো গেল এর ফিজিক্যাল ওভারভিউ। এখন যদি আমি
টেকনিক্যাল স্পেসিফিকেশনের কথা বলি যে এর মধ্যে যে চিপসেটটা লাগানো আছে সেটা হচ্ছে লেটেস্ট স্ন্যাপড্রাগন 845, এখনও পর্যন্ত স্ন্যাপড্রাগনের তরফ থেকে সবথেকে পাওয়ারফুল চিপসেট। এর যদি র্যাম ভেরিয়েন্টের কথা বলি তো আমার কাছে যে স্পেসিফিক মডেলটা আছে তার র্যাম 6GB র্যাম এবং 64GB ইন্টারনাল মেমোরি। এখনও দুটো ভেরিয়েন্টে পাওয়া যায়, 8GB র্যাম 128GB ইন্টারনাল মেমোরি এবং 8GB র্যাম 256GB ইন্টারনাল মেমোরি। তার রেসপেক্টিভলি যে প্রাইসটা আছে আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো ওখান থেকে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন। এর সঙ্গে যে স্ক্রিনটা 6.28 ইঞ্চের যে স্ক্রিনটা আছে সেটা 19:9 অ্যাসপেক্ট রেশিওওয়ালা এবং এর যদি স্ক্রিন রেজলিউশনের কথা বলি তো 1080 2280 পিক্সেল। আমি যদি পিপিআই এর কথা বলি তো 402 পিক্সেল পার ইঞ্চ। সামনে এবং পিছনে দুটোই গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন দেওয়া আছে, অক্সিজেন ওএসের সঙ্গে এই জিনিসটা আসছে এবং অ্যান্ড্রয়েড 8.1 ওরিও আউট অফ দ্য বক্স আপনি এখানে পাচ্ছেন। এই ফোনটার ক্যামেরার মধ্যে সবথেকে ইমপ্রুভমেন্ট করা হয়েছে, কারণ এখানে আপনি 4K 60 FPS পর্যন্ত ভিডিও এখানে নিতে পারবেন এবং ক্যামেরার সঙ্গে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন এবং ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন দুটোই ইনক্লুড করা হয়েছে। এখন এর যদি ব্যাটারির কথা বলি তো 3300 mAh একটা নন রিমুভেবল লিথিয়াম পলিমার ব্যাটারি আপনি এখানে পাচ্ছেন এবং এর সঙ্গে সঙ্গে এখানে ব্লুটুথ 5-এর সাপোর্টে আপনি পাচ্ছেন। জিপিএস, এনএফসি সমস্ত জিনিসই আপনি এখানে দেখতে পাবেন। এই প্রাইসের মধ্যে আপনি যদি একটা প্রিমিয়াম স্মার্টফোন কেনার কথা ভাবেন তো OnePlus 6 আপনার জন্য হাইলি রেকমেন্ডেবল। একটা ছোট্ট আনবক্সিং ভিডিও, এই ফোনটার ফুল রিভিউ খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। যদি আপনারা এই টাইপের ভিডিও এই চ্যানেল থেকে আরও দেখতে চান তো অবশ্যই লাইক করবেন, ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, নিচে ভালো ভালো কমেন্ট করুন এবং এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটাকে দেখার জন্য, সবাই ভালো থাকবেন।